চরণ ধরে বলে যায়, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, যে একেবারে অসুস্থতার কথা বাদ দিয়ে দাও। ভগবান বলছে একেবারে অসুস্থ হলে সে ব্যক্তিকে ভগবান বলছে ছাড় আছে, কিন্তু তুমি অসুস্থ নও, তুমি দিব্যি সংসার করে যাচ্ছ, তুমি দিব্যি যেখানে সেখানে চলে যাচ্ছ, ভালো মন্দ খেয়ে যাচ্ছ, আর ভগবানের ব্রতর বেলা তখন আমার শরীর আর চলে। আচ্ছা মায়েরা, যে কথাটা বলবার জন্য বলা, এই যে শিব চতুর্দশী ব্রত যারা করবেন, ওমা কেন করবে? কেন করবে? স্বামীর মঙ্গলের জন্য। স্বামীর মঙ্গলের জন্য। বেশ বেশ। আর যে দাদা ভাই একজন হাত তুললো, তাহলে কার মঙ্গলের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য। এটাই হলো তো, কারণ আমরা যদি স্বামীর মঙ্গলের জন্য করি, তাহলে বাবা দাদা ভাইরা যদি, বাবারা যদি ব্রত পালন করে, তাহলে কি বউয়ের মঙ্গলের জন্য? কিন্তু না, সবটাই ভুল। এই যে আমরা বলি না স্বামীর মঙ্গলের জন্য, আমরা তো স্বামীর মঙ্গলের জন্য করব কেন? আমাদের খেয়ে দেয়ে কাজ নাই? হ্যাঁ, স্বামীর মঙ্গলের জন্য নয়। এ স্বামীর মঙ্গল করেছিল সেই দক্ষ রাজা 27টা মেয়ে, মানে চাঁদের বউ, চন্দ্র দেবতার বউ, 27টা নক্ষত্র হয়ে আছে, এই চাঁদের 27টা বউ করেছিল। যেদিন বাবা দেবগুরু বৃহস্পতির অভিশাপে চন্দ্রদেব ক্ষয় রোগে আক্রান্ত হলো, মানে শরীরে ক্ষয় রোগ, মানে এক পালা দু পালা করে বাবা মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে। সাতকে অভিশাপ দিয়েছিল গুরুপত্নী হরণ করার অপরাধে। তা তখন ক্ষয় রোগে আক্রান্ত হলো, আর এক পালা বাকি আছে। আর ওই এক পালা যখন বাকি ছিল, তখন বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে চাঁদ গিয়ে আশ্রয় নিয়েছিল। আচ্ছা বাবা, দক্ষ রাজা 7টা মেয়ের মধ্যে, তাহলে বাবা ভোলানাথ তো একটা জামাই, মাকে বিয়ে করেছে, দুর্গাকে বিয়ে করেছে, আর দক্ষ রাজা 27টা মেয়েকে চাঁদ বিয়ে করেছে। তাহলে এই চাঁদ আর শিব ঠাকুর এদের সম্পর্ক কি হয়? ভাইরা ভাই, ভাইরা ভাই, ভাইরা ভাই। আপনারা কি বলেন? ভাইরা ভাই বলেন তো? বেশ, তাহলে চাঁদ আর বাবা ভোলানাথ এরা হচ্ছে ভাইরা ভাই। তা এইবার চাঁদ তো এক পালা বাকি আছে, মানে আর একদিন গেলে হরিবল হয়ে যাবে চাঁদ। এইবার চাঁদ গিয়ে দাদার কাছে গিয়ে বলছে, দাদা এই ব্যাপার, আমার দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, আমার ক্ষয় রোগে আক্রান্ত, মানে আমি আর বাঁচবো না। তা বাবা ভোলানাথ বাবা, এমনিতে তো নাম তার আশুতোষ, একটুতে যদি কেউ কান্নাকাটি করে, একটু বায়না ধরে, অল্পেতে সন্তুষ্ট, একটু বাতাস আর বেলপাতা দিতে হবে, ও বেটা সন্তুষ্ট হয়ে যাবে। তাইবার ওই যে চাঁদ এক পালা বাকি আছে, চাঁদকে নিয়ে বাবা বলছে, দাঁড়াও তোমার কিছু হবে না। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ একেবারে জটার ভিতরে চাঁদকে রেখে দিয়েছে। মানে ওই জায়গাটা ঠান্ডা তো জায়গা, আমার ঠান্ডা কেন গো? আরে এসি কেন থাকবে? ওই জায়গাতে তো একটা মেয়ে আছে না, কি জানো তার নাম? গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। আর ওই জায়গাটা মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে চাঁদের শরীরে, এক পালা চাঁদকে নিয়ে বাবা জটার ভিতরে দিল, যার জন্য বাবার একটা নাম হলো চন্দ্রশেখর। আবার অনেকে বলছে বাবাকে শশী শেখর, বাবার নাম অনেক। তা এই যে চাঁদকে রেখে দিল এক পালা, আর নামাতে কিন্তু পারবে না, কারণ যদি নামিয়ে দেয় তাহলে চাঁদের মৃত্যু হয়ে যাবে। তাইবা 27টা মেয়ে তো জানে স্বামী বেঁচে নেই, কেঁদে কেঁদে একেবারে বাবা ভোলানাথের কাছে এসেছে, জামাই বাবু হয় তো জামাই বাবুর এসে পা দুটো জড়িয়ে ধরে 27 জন কাঁদছে। জামাই বাবু জানি না স্বামীটা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল, কোথায় গেল খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় এতদিন আর স্বামী বেঁচে নেই। জামাই বাবুর সঙ্গে কথা বলছে, আর কথা বলতে বলতে হঠাৎ দেখে না বাবা চাঁদ মাথার উপরে বসে আছে। 27টা মেয়ে সঙ্গে সঙ্গে দেখা মাত্র ছুটছে উঠেছে, কি জামাই বাবু তুমি আমাদের স্বামীকে ধরে রেখেছো, দাও নামিয়ে দাও, কারণ ওই স্বামীর জন্য আমরা পাগলিনীর মতো খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না, দাও নামিয়ে দাও। বাবা ভোলানাথ বলছে, দেখো শালি, তোমরা 27 জন যদি আমার প্রাণটা নিতে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, তোমরা 27 জন যদি আমার কৈলাসটাকে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, কিন্তু অসম্ভব, আমি চাঁদকে নামাতে পারবো না। জামাই বাবু তার মানে কি আমরা 27 জন একাকী কাটাবো, আর কোনোদিন স্বামীকে ফিরে পাবো না? পাবে, বৈকুণ্ঠপতি নারায়ণ এসে আদেশ দিল, পাবে পাবে, তোমাদের স্বামীকে আবার পাবে।
কি করতে হবে? চলে যাও তোমরা প্রভাস তীর্থে। ওই প্রভাস তীর্থে গিয়ে দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জলটা তুলবে, আর চতুর্দশীর দিন তোমরা 27 জন এসে আমার বাবার ওই জটা চাঁদ যেখানে আছে ওই চাঁদের মাথায় মানে বাবার মাথায়তে জলটা দাও। আর যখন তোমরা প্রভাস তীর্থ থেকে জল এনে ঢালবে তার পরের দিন থেকে 1 কলা 2 কলা 3 কলা হতে হতে আবার চাঁদ পরিপূর্ণ হবে, আবার তোমরা ফিরে পাবে। আবার 15 দিনের মধ্যে আবার চাঁদ ক্ষয়ে যাবে, ওই 1 কলা চাঁদ পরম বৈষ্ণব বাবার মাথায় রয়ে গেল। ওই জন্য স্বামীর ক্ষয় রোগ থেকে বাঁচাবার জন্য সেই দিনটা ছিল চতুর্দশীর দিন। দক্ষ রাজা 27টা মেয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য এই দিন 27 জন মেয়ে প্রথম ব্রত পালন করেছিল। আর সেই দিনটাকে আপনারা আমরা সবাই বলি কি স্বামীর মঙ্গলের জন্য ব্রত, কিন্তু না, চাঁদের নয় ক্ষয় রোগ হয়েছিল, আমাদের স্বামীদের কি ক্ষয় রোগ হয়েছে? তাহলে স্বামীদের জন্য ব্রত নয়, তাহলে কিসের জন্য ব্রত? ভালো করে শুনে নাও মা, ব্রত হচ্ছে একটাই কারণ, সরাসরি তো আমরা ভগবানের কাছে যেতে পারবো না, অত সৌভাগ্য অর্জন করিনি, আগে ভক্ত চরণ ধরতে হবে। আর যদি তাড়াতাড়ি তুমি ভক্ত কৃপা পেয়ে যাও খুব তাড়াতাড়ি তুমি বৈকুণ্ঠ যাওয়ামি হবে। যার জন্য পরম বৈষ্ণবকে আরাধনা করে আমার ভগবান, ভাবতে পারছেন তাহলে কত বড় ভক্ত? কারণ ভগবান তো শিব ঠাকুরের ভক্ত, আর সেই শিব ঠাকুরকে যদি আপনারা আমরা কেউ একবার সন্তুষ্ট করে দিতে পারি তাহলে বাবা ভগবানের কাছে যেতে আর টাইম লাগবে না, অনায়াসে আমরা এই সংসার ত্যাগ করে আমরা বৈকুণ্ঠগামী হব। তাই গৌর প্রেমানন্দে। তাহলে সোজা কথা একটাই, শিব চতুর্দশী ব্রত পালন করার মানে এটাই, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবার জন্য। কারণ বাবা হচ্ছে ভক্ত পরম বৈষ্ণব, আর ওই ভক্তকে কেউ সন্তুষ্ট করতে পারলে তোমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। ওই জন্য শুধু নারীদের নয়, প্রত্যেকটা দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন সবাইকে বলে যাচ্ছে, যদি বাবা সারা রাত দিন করতে হবে না, অন্তত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে একটু বেলপাতা বাতাসা দিয়ে বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল ঢেলে দিও, ওতেই বাবা তুষ্ট। তাতে কি হবে? বাবার কৃপায় আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে। এর জন্য ব্রত পালন করা। তাহলে বাবার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কিন্তু মা এই যে পরশু দিন আমরা ব্রত করব, বাবা তো কলিযুগে আসেইনি। এসেছে কি? সত্য ত্রেতা দাপরে এসেছে, কলিতে নয়। কলিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু আমরা কলির মানুষ, কেউ সেটা পালন করি না, কেউ করি না। এখানে কেউ হাত তুলতে পারবেন না যে আমরা অদ্বৈত সপ্তমী পালন করেছিলাম, কারণ এইটাই হচ্ছে শিব ঠাকুর কলিযুগে আবির্ভাব তিথি, সেটা আমরা পালন করতে হয় বাবা, আমাদের গুরু মহারাজদের আদেশ। কিন্তু দেখো সেটা আমরা করছি না, কিন্তু শিব চতুর্দশী করছি। কিন্তু মনে রেখো মা, শিব ঠাকুর আসেনি। কেন আসেনি? এই কলিযুগে আসেনি, তার একটা মাত্র কারণ। কারণটা কি জানো? এই কারণের কথা জানতে গেলে সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। এই মহাভারতে গেলেই আমরা সবাই প্রশ্নের উত্তর পেয়ে যাব। চলে এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ, আর এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, দাদা আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার বেলা তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ? ও কৃষ্ণ, কি কি কাজ করবে? বলে, জানো দাদা, আমার প্রথমবারই কাজ হবে, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে
আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধৌত করে দেব। এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে কেমন? ভগবান হয়ে আজকের পা ধোয়ার কাজ করছে কেন? একটা যজ্ঞে কি বাবা একটা দুটো লোক আসে? অনেক লোকের নিমন্ত্রণ তো। তাহলে যত যত লোক আসবে, সাধুগুরু বৈষ্ণবকে নিচু জাত কে উঁচু জাত, ভগবান জাত বিচার করবে না, সবার পা ধোবাবে কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করে। ওরে কলির জি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, যদি গুরুজন আসে, সবার প্রথমে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য বাবা নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেওয়া। এই নিয়মগুলো বাবা ছিল। এখন আমাদের মতো মেয়েরা আমরা মানতে চাই না, এগুলো বিশ্বাস করি না। কারণ যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো পোশাক আচার আচরণ হয়ে যায়। কিন্তু মনে রেখো মা, চরণ ধরে বলে যায়, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, বাড়িতে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার প্রথমে মা পা ধোবার ব্যবস্থা করো। আর যদি বছর অন্তর গুরুদেব নামও আসে, যদি গুরুদেব দেহ রাখে, তাহলে তো পাবে না। সাধুগুরু বৈষ্ণব হয়তো বাড়িতে আসছে না, তাদের জন্য ভগবান উপায় করেছে। কি করেছে জানো? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা মা একটু হৃদয়ঙ্গ করবেন। অনেক জায়গায় কথাটা বললেই বাবা সঙ্গে সঙ্গে হেসে উড়িয়ে দেয়, কিন্তু আমি একটাও হাসির কথা বললাম না বাবা। যাদের ঘরে সাধুগুরু বৈষ্ণব গুরুদেব না আসে, তাদের জন্য ভগবান বলেছে, যদি বাবা মা জীবিত থাকে, শ্বশুর শাশুড়ি যদি জীবিত থাকে, রোজ রোজ বলছে না বাবা, বৎসরে একবার, যেমন তুমি দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সব পূজা করো, ঠিক ওই রকম একবার জীবিত ভগবানকে পূজা করো। এটা আমার কথা নয় বাবা, ভাগবতে তো আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই বাবা, ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান বাবা মাকে জায়গা দিয়েছে। যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও করতে হবে না, যদি তুমি জীবিত ভগবানকে পূজা করতে পারো। ভালো করে ভেবে দেখেন তো মা, ভগবান কি ভুল বলল? যে মা 10 মাস 10 দিন গর্ভের কত যাতনা পেয়েছিল, শুধু গর্ভে পেল না, সন্তান ভূমিষ্ঠ হলো, কত রাত মা খায়নি, কত রাত মা ঘুমায়নি, সারাদিন বাবা হাড় খাটুনি খেটে ওই ছেলেটার মুখে অন্ন তুলে দিয়েছে। সেই ছেলে নিজে পড়াশোনা না করে কিন্তু সন্তানকে শিক্ষিত করেছে, কিন্তু সেই ছেলে মেয়েরা বড় হয়ে বাবা একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে না। বাবা মারা যেন বয়স হয়ে গেলে যেন ফুটবল হয়ে যায়, একবার বড় জন, একবার মেজো জন, একবার সেজো জন। 30টা দিন হয়ে গেলে বাবা এ বাড়িতে আর খাওয়া হবে না। কই একটা সন্তান কোনোদিন বলতে দেখেছেন যে আমার বাবা ভাগাভাগি হবে না, মা ভাগাভাগি হবে না? যার যখন ইচ্ছা তখন খাওয়াবে, ভাগাভাগি কেন হবে? কেউ বলে না। যার জন্য কলিজীবের এই দশা গো, কারণ জীবিত ভগবানের সেবা না করে নকল ভগবানের পাওয়ার জন্য ছুটে বেড়ায়। ভগবান বলছে, যদি কেউ বাবা মাকে সেবা করে, যদি আমার ডাকতে ভুলে যায়, আমি ভগবান হয়ে কথা দিয়ে যাই,
যে পিতামাতাকে সম্মান করে বছরে একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে নিজের হাতে গলায় মালা দিয়ে যদি নিজের হাতে বাবা মাকে যত্ন করে একবার খাইয়ে দেয়, ভগবান বলে তাকে আমার ডাকতে লাগে না, আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। নিতাই গৌর যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। তাই সবার চরণে আমার নিবেদন, যাদের বাবা মা আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, মৃত্যু পর্যন্ত কাঁদলে তো পাবে না, যাদের আছে একটু যত্ন করে আঁকলে রেখে দিও, খুব মূল্যবান সম্পদ গো। যদি একবার হারিয়ে যায় আর এ জীবনে কোনোদিন আমরা ফিরে পাবো না। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে সমাজকে শিক্ষা দিল। এই মহাভারত বলো বাবা, রামায়ণ বলো, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। জগতে আমাদের শিক্ষা দেওয়ার জন্য মহাভারত। তাহলে ভগবান রাজস্বী যজ্ঞে ভক্তদের চরণ যুগল ধৌত করে সমাজকে শিখিয়ে দিল, আমি ভগবান হয়ে যে কাজ করছি আমাকে দেখে শিখে নে, তোরাও এই কর্ম কর। ভগবান শুধু পা ধোয়ালো না যজ্ঞে, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো মা? যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো নিজের হাতে নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমাই নয়, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। ওই যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল না, পাতাতে এঁঠোগুলো লেগেছিল, আর কৃষ্ণ দয়াময় ওই ভক্তের এঁঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির আড়াল থেকে দেখতে পেয়েছে, কৃষ্ণ কৃষ্ণ এটা তুমি কি করছো? কে কোন জাতের মানুষ? ওদের পা ধোয়াচ্ছে, এটা ঠিক আছে, ওদের এঁটো পাতাগুলো নর্দমায় ফেলছো, এটা ঠিক আছে, কিন্তু কৃষ্ণ তুমি ওদের এঁঠোগুলো নিয়ে সারা গায়ে মাখছো কেন তোমার? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। আপনারা আমরা যদি পাপ করি ভগবান বিচার করে, বিধান দেয়। আচ্ছা বলো, তোমার যে বিচারক হয় সে যদি পাপ করে, বলো বলো তার পাপের বিচার বলো করিবে কে গো? ও গো সবার বিচার পাপের বিচার করিবে কে গো? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই জগতে তো কেউ জানে না যে একবারে বিচারের জায়গায় বসে সবার বিচারে সে সমান সমান করে। মনে রেখো বাবা, ভগবানের বিচার একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। কাকে কতটুকু দিলে যে ঠিক হবে ওটা আমার ভগবানের বিচার।
কে জগতে দুঃখী থাকবে কে জগতে সুখী থাকবে এটা কোনো মানুষের জন্য হয় না বাবা। আমরা অনেক অনেক ভক্তরা ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে বলি না অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, না, একেবারে ভুল ধারণা। ভগবানের বিচার একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। তোমাকে কতটুকু দিলে যে তোমার ভালো হবে সেটা ভগবান ভেবে রেখেছে। তোমার জীবনে কতটুকু কষ্ট দিলে তুমি ঠিক সহ্য করতে পারবে এটাও আমার ভগবান ভেবে রেখেছে। তা ভগবান তো বাবা সবার বিচার করে। তা ভগবান বলছে আমি আমার বিচার করি না। আমার বিচার যদি না করতাম কি বাবা ত্রেতা যুগে রামকে মরতে হলো, ভাগবতে কৃষ্ণকেও মরতে হলো, দেহত্যাগ করতে হলো, তাহলে সবাইকে যেতে হলো। কর্মফল কোনোদিন কাউকে ছাড়বে না। আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছাড়বে মনে করেছো? তাহলে ঠিক এই রকম কৃষ্ণ বলছে জানো দাদা, এই যে ভক্তের এঁঠোগুলো আমি গায়ে মারছি কেন জানো দাদাই? আমি যে বড় বড় মহাপাপী, দাদাই বড় দুঃখী ত্রিজগতে কে নাই গো, দাদাই আমি হলাম মহাপাপী। আস্তে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ সবাই পাপ করে আর তুই বলছিস তুই নিজে মহাপাপ করেছিস? বলে হ্যাঁ দাদা আমি তো মহাপাপী। আচ্ছা কৃষ্ণ তুই কি এমন পাপ করেছিস? বলে জানো দাদা আমি পাপটা কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে কেন আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছিলাম। বলে সেটা আবার কে? বলে কেন বিশ্বের সবার মুনির ছেলে রাবণ। আপনারা জানেন অকাল বোধন দুর্গা পূজা করেছিল রাবণকে মারবার জন্য। নবমীর দিন রাবণ বধ হয়েছিল। তাহলে যে দুর্গা পূজা আমরা দেখতে যাই মা, ওই পূজাটা তো রামচন্দ্র করেছিল। কেন? রাবণের মৃত্যুর জন্য। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধোয়াচ্ছে না যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে মাইরা এইটুকু শুনে আমাদের কি অনুভব হলো? তাহলে ভগবান যদি রাবণকে মেরে পাপ করে আর আপনারা আমরা পাপ করছি না, পাপ ফেললেই তো পাপ। তাহলে আমরা যারা অপরাধ করব পাপ করব, আমার ভগবান কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়ে শিক্ষা দিল একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও। তা যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো। তা যদি না পারো চুরি করে একটু এঁঠো নিয়ে কেউ দেখতে পাবে না গায়ে একটু ভালো করে মেখে নাও, নিলেই তুমি কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবে পাবে পাবে। এইবার কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে বাবা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর একে একে ডাকে কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ তোমায় দেখেছি, চলো এবার আমাদের পালা পড়েছে, এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধুইয়ে নি। বাবা ভোলানাথ মাথায় হাত দিয়ে দুম করে ওখানে বসে পড়েছে। বলে পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হলো? হ্যাঁ ওকে আর আমি কে তুমি ভুলে যাচ্ছ? হ্যাঁ আর আমার পা দুটো বাড়িয়ে দেবো আর কৃষ্ণ পা ধোয়াবে? শোনো তোমার ইচ্ছা হয় তো তুমি ধোয়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার মা দুর্গাকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা আমার বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো। আমার সম্ভব? মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, মানুষ মানুষকে ঠকাতে পারে। আর যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে হয় কি গো, এই যে আমি কীর্তন গাইছি বাবা, দেখতে মোটামুটি সবাইকে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায় সোজা। কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আবার কে বসে বসে
আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু যে বাঁকা করে বাঁকা হাতে এগো খাতা কলমে তো হিসাব করে পৌঁছে দেবে সময় মতো বাড়ি। তাইবার লক্ষ্য করে দেখেন বাবা, ভগবান কি করেছে, নিচু হয়ে পা ধোবাচ্ছে সবাই ঘটিতে করে জল দিয়ে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পা ধোয়ানো যায়? পা ধোয়াতে গেলে যা পা ধোবাবো সে ছোট জাত হলেও মাথাটা নিচু করতে হবে। তা কৃষ্ণ একবার করে পা ধোয়াচ্ছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, দাঁড়াও বেটার ওই পায়ের তলা থেকে গলে আমি ভিতরে চলে যাব। মানে যোগ্যর দরজাটা এমন করেছে কোথাও থেকে যাওয়া যাবে না। আর বাবা আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেল। কেন কুকুর হলো? বাবা জগতে যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত। তাই আড়ালে গিয়ে কুকুর হয়েছে, মানে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, কিন্তু কি করে ধুলো দেব? দাঁড়াও। আর ভগবান মুচকি মুচকি হাসতে দেখেছো? এই বেটার পা ধোয়াবো বলে আমি সেই রাম অবতার থেকে আমি পাপী হয়ে আছি, রাবণকে হত্যা করে কৃষ্ণ অবতারে কোন রকমে বৈষ্ণবের পা ধোয়ালে আমার খণ্ডন হবে। আর এ বেটা আমার চোখে ধুলো দেবে বলে আজকে কুকুর হয়েছে। বলে দেখাচ্ছি মজা, দাঁড়াও। এইবার ভগবান ইচ্ছা করে অন্যমনস্ক হয়ে গেছে। আর এই যে পা ধোয়াচ্ছে, পায়ের মাঝখানটা যেই না ফাঁকা মতো দেখেছে, আমার ভোলানাথ কুকুর রূপটা ধরে ভগবানের সঙ্গে চালাকি করবে বলে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কানের কাছে চেপে দেবে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণবী গোসাই, ও হে বৈষ্ণবী গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো কৃপা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হবে, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু চরণ তুমি বাড়াইয়ে দাও। হরি আমার বৈষ্ণবী গোসাই, দাও দাও চরণ বাড়াইয়ে দাও। বলি আরে তো চরণ ছাড়িব না খেয়ে, একেবারে দাও দাও চরণ বাড়াইয়ে দাও। বলি আরে তো চরণ ছাড়িব না, বলি দাও দাও চরণ বাড়াইয়ে বলি দাও। এই প্রতিটা তেরে গেলাম, বলি আর তো চরণ ছাড়িব না হে, করে দিলাম আর তো চরণ ছাড়ব না হে। এবারে দাও দাও চরণ বাড়াইয়ে দাও। আস্তে। এইবার মোটা দড়ি নিয়ে ভগবান কুকুরটাকে বেঁধেছে। ও বাবা, রাজস্বয় যজ্ঞ সবাই দেখছে কুকুরকে নিয়ে কৃষ্ণ মেতেছে, কিন্তু কুকুরটা যে কে সেটা তো জানে না কেউ। এইবার আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে। বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা তো ছটফট করছে। ভগবান বলে দাঁড়া, এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর এক জায়গায় বেঁধে দিয়ে কি করেছে জানো? যেই না পা চারটে বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে? শুধু নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে। আরে বলে কৃষ্ণ আরে, হরে কৃষ্ণ রে, তব চরণে বড় অপরাধ আমি করে গেলাম। কৃষ্ণ, আজকে না আমার পা চারটে বেঁধে দিলি, এবার কি করবি? বলে দেখ না কি করি। সবার পা ধোয়াচ্ছে মা ঘটিতে করে জল দিয়ে। আর ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোথায় রেখেছে দেখেন। এই যে বললাম না শিব ঠাকুরের ব্রত পালন করতে হবে, আমার ভগবান কৃষ্ণ যার ইচ্ছাতে জগৎ চলে, সে আজকের কি করছে দেখো।
ওই কুকুর রূপী ভোলানাথের চারটে চরণ বুকে ধরে কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে চরণ ধবা বলি আর তো চলো বলি আর তো চলো চরণে ছাড়ে গো না হে আজ চোখের জলে চরণে ধোয়া বাবা ভোলানাথ কুকুর হয়ে কাঁদছে আর বলছে কৃষ্ণ তুই এটা কি করলি তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে দিলি আমি কত অপরাধ করে ফেললাম বল তবে কৃষ্ণ রে এই যে তোর চোখের জল আমার চরণে পড়ল আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম আগত কলিযুগে কোনোদিন আমি আর শিব হব না কি গো মা যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরে এলাম ঘুরে ফিরে প্রশ্নটা কি করেছিলাম সত্যতে শিব ত্রেতাতে শিব দাপরে শিব কলিতে শিব নয় কেন নয় এটাই তার কারণ কৃষ্ণের চরণ ছুঁয়ে বলল কৃষ্ণ এই যে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়ল আমি কথা দিলাম কলিযুগে হব অদ্বৈত আচার্য গোসাই আমার ছোটবেলার নাম হবে কমলাক্ষ আমার মা নাভা দেবী কুবেরের গর্ভে জন্ম নেব আর শোন তুই আমার কৃষ্ণ নয় তুই হবি আমার নদী আর নিমাই চাঁদ নদী আর নিমাই চাঁদ ওরে 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব কথা দিবি কারোর ডাকে তুই নামবি না আমার ডাকে তোকে নামতে হবে আর যেদিনে তুই জগতে ধরাই নামবি আমি 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো তোর থেকে আমি 52 বছরের আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো যে মাটিতে তুই আবির্ভূত হবি আর যেদিনে তুই আবির্ভূত হবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব এই যে রাজস্বায়ী যজ্ঞে তোর চোখের জ্বালা কুকুরের পায়ে পড়ল এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল এই ঋণ কলিযুগে শোধ করব যেদিনে তুই গৌর হবি আমি অদ্বৈত আচার্য হব যেদিন আমরা দুজনে মুখোমুখি হব এই যে তোর চোখের জল আমার পায়ে পড়ে ঋণী হয়ে রইলাম এই ঋণ আমি সেই দিনে শোধ করব যেদিনে দুজনে মুখোমুখি হব ওরে এমনি করে চাঁদা আমি ধোবাইব আমি